وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا مجالسكم بالصلاة علي فإن صلاتكم نور لكم يوم القيامة سبحان الله हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु की रवायत আমার নবী আপনার নবী দুনিয়ার নবী নবী আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যাইনু মাজালিসাকুম তুমি তাই যে মজলিস বনো আসো যে মাহফিল বনো আসো যে গ্যাদারিং বনো আসো যে জাগাত বনো আসো বিসসালাতি আলাইয়া তুমি তাই আমার উপরে দুরূদ শরীফ পড়ো আমার উপরে দুরূদ শরীফ পড়িয়া ও জাগারে তুমি সুন্দর তুমি তাই সুন্দর বানাও সুবহানাল্লাহ লিখিত হইব বানাইলে বলে যাইনু মাজালিসাকুম বিসসালাতি আলাইয়া ফা ইন্না সালাহ রিজাল্ট হইল ফা ইন্না সালাতাকুম নূরুল লাকুম ইয়াউমাল কিয়ামা তোমাতানোর এই দুরুদ খাল কিয়ামতের ময়দানে তোমাতানোর সামনে পরওয়ারদিগারে আলমে তান হাবিব ও রসুলাই তোমাতানোর সামনে আনিয়া নূর হিসাবে দিবা আর রাসূলুল্লাহ ফরমাইন তুমি দেন সুন্দর করিয়া দুরূদ শরীফ পড়ো আমার উপরে আহসিনুস সালাত আলাইয়া তুমি তাই যত সুন্দর করে দুরূদ শরীফ পড়বা তত তোমার তানোর লাগি ভালো হইব আমিও শুনমু দুরূদ শরীফের দুইটা নিয়ম আছে একটা হইল মহব্বত একটা হইল উইদাউট মহব্বত গায়র মহব্বত মহব্বতে যদি আপনি দুরূদ শরীফ পড়েন আর চোখ মুজিয়া দুরূদ শরীফ পড়েন আর যতক্ষণ চোখ মুজিয়া দুরূদ শরীফ পড়ার কারণে মদিনা শরীফের রওজায়ে আতরে আল্লাহর রওজায়ে আতর আল্লাহর হাবিবে আপনারা দুরূদ শরীফ রে গসিবা আর গসি গসি রাসূলুল্লাহর জিসিম মুবারক লাগাইবা আর রাসূলুল্লাহর জিসিম মুবারক আপনার দুরূদ রে লাগানির লগে লগে রাসূলুল্লাহর মাথা সর মুবারক তাকি এক নূর উড়িয়া আইয়া আপনি আমি যারা দুরূদ শরীফ পড়েন ইনদেন যদি ইশকার মহব্বতে চোখ মুজিয়া পড়াত তাহইন তাহলে ও মদিনা শরীফ থেকে নূর আইয়া আপনার জিসিমের ভিতরে ঢুকি যাইব এর লাগি ভাই হল বাবা হল রে ইশকার মহব্বতে জুড়ে সুরে এখন প্রশ্ন হইল নতুন যে ফতোয়া বারর জুড়ে সুরে দুরূদ শরীফ পড়িও না আমি ইনশাআল্লাহ দলিল দিমু জুড়ে সুরে দুরূদ শরীফ পড়ার লাগি আমরার নবী আমরারে ফরমাইয়া গেছেন এর লাগি আমরা জুড়ে সুরে চিৎকার দিয়া দুরূদ শরীফ পড়ি মহব্বত সহকারে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا নবীর ইশকে ওরে মন পাগল আর দেওয়ানা তোমার ছেড়ে দয়াল নবীজি বেহেশতে যাবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
কাছে তাকি আমরা হইয়া রাখি ইয়া রাসূলুল্লাহ কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনার হাসরের ময়দানে নবীজি ভরসা রাখি আপনার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ আমরার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ অন্য রওয়ায়াতে রাসূলুল্লাহ ফরমাইছেন আপনি এমন ভাবে জিকির পড়তা দেখতে দূর থেকে দেখতে লাগতো যে পাগল বেটা এর লাগে জোরে জোরে বড় লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করিয়ার আপনারাও আমার লগে হোক আলহামদুলিল্লাহ লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু ইয়া রাব্বি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সাহাব ও 26তম ঐতিহাসিক সুন্নি সম্মিলন মহাসম্মিলনের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত উপস্থিত বিভিন্ন এলাকা থেকে যারা আপনারা আইছেন আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আশিকানে আউলিয়া এবং আমার মা বোন হল পর্দানিশী মা বোন হল আজকে এই সম্মিলন এশার নামাজ পড়িয়া আপনারা সকাল 10টা থেকে শুরু হয়েছে এই পর্যন্ত আপনারা বসা অবস্থায় আছেন কিছু সময়ের ভিতরে কিছুক্ষণের মধ্যেই আমাদের মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লখতে জিগর মুফতি আজম হযরতুল আল্লাম মুফতি গিয়াসউদ্দিন সাহেব জাদায়ে ফুলতলি দামাত বরকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহ তশরিফানরা তার নসিহত আমরা শুনব আমারে যে সময় দেওয়া হয়েছে এবং এক সাবজেক্টও কিছু দেওয়া হয়েছে সাবজেক্ট দেওয়া হয়েছে যে বিষয়টা
এটা খুব জরুরি এক বিষয়। পয়লা আপনারা সাক্ষী দেখা যে এই জমিনও তাহার জায়গা নি না, রোয়ার জায়গা না, যাওয়ার জায়গা? যাওয়ার জায়গা। এ দুনিয়া বি শুরু করি না নি? এ দুনিয়া বি মুসাফির খানা, সুবহানাল্লাহ। ये दुनिया भी मुसाफिर खाना, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আমি আপনারা কইও যে আমরার মা বাপ আত্মীয় স্বজন মরার বাদে অটোমেটিক চক্ষুর পানি আয়নি না, আয় না? তো মা বাপ মরার বাদে আরো এক গুরু ফতোয়া দেন, তুমি যেন খান দিও না, খান দিও না, খান দিও না, হইনি। তার মা বাপ মরিয়া আনলে তারে গিয়া দেখেন যেন হে আসেননি না খান্দের, আসিল নাইনি তুমি। তো আমার মেইন পয়েন্ট, আমরা বড় দুঃখ প্রকাশ করি, আল্লাহ আমরা মা বাপরে নিলা এখানে। আমি আপনারা বুঝাইবার লাগি একটা এক্সাম্পল দিয়ার, যেমন আপনার বাপ আসেন, মা আসেন, বাপর বাপ আমরার কিতা দাদা, দাদা আসেন, দাদি আসেন, কয়জন হইলা? 60 জন। দাদার বাপ আমরা রইলা আরো দাদা না, নীলাক্ষর দাদা না, ফৈরি দাদা হইন, ফৈরি দাদা। তাই না আসেন, দাদি আসেন, ওইলা কয়জন? 6 জন। এন বাপ আমরা রইলা লাক্ষর দাদা, তাই না আসেন, তেন বিবি আসেন, কয়জন? 8 জন। ও দেখেন যে আল্লাহর খাম বালানি না বুড়া, টোটাল কয়জন পাইলা? 8 জন। আপনি একজন, আপনার বউ একজন, কয়জন? 10 জন। ফুয়া আপনার 4 জন, 9 টাকা। আমরা সবচেয়ে বড় গড় আপনারা যারা মানাইছেন, কয় রুমর? সবচেয়ে বড় গড় 5 রুম, 6 রুম, 7 রুম, এই তো না? আরো বড় আছে? বড় নাই। তে এখন আপনি গড় বানাইলা 3 রুমর, বিশেষ করে 3 রুম 4 রুমর বানাই, 4 রুমর বানাইলা, 5 রুমর বানাইলা। আপনার বাপ আর আপনার মা রইলা 1 রুম। আপনার দাদা আর দাদি রইলা 1 রুম। খেয়াল রাখুন যে 2 রুম গেল নি? দাদার বাপ আর দাদি রইলা আরো রুম, কয় রুম গেল? 3 রুম, ওইলা 6 জন। হেন বাপ আর হেন বউ রইলা আরো রুম, কয় রুম? 4 রুম। আপনার বড় ফুয়া আর তান বউ রইলা 1 রুম, কয় রুম? 5 রুম। 2 নম্বর ফুয়া তান বউ আরো রুম, কয় রুম? 6 না নি? মাতো না হয়? 6 রুম। হুরু ফুয়া, মাইজলা ফুয়া আর তান বউ 1 রুম, 7 রুম। হুরু ফুয়া আর তান বউ 1 রুম, 8 রুম। কয় রুম হয়েছে? 8 রুম। 8 রুমের গড় আছে নাকি? মাতো না? ফুড়ি যে দুগুর রইলা ইটার জামাই রইয়া চকির তলে রইতা নি? আমার কথাটা জরুরত আছে, বুঝার আছে। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনেও ফরমাইছেন, তুমি দাদা হই গেছো নি, তুমি দাদি হই গেছো নি, খবর দাও, রুম ছাড়ো, হেরা দাদা দাদি হইরা। তুমি বড় হয়ে গেছো নি, তুমি খবর দাও, হেরা আইরা দাদা দাদি হইয়া। ও আল্লাহর সুন্দর হইল যে দুনিয়া বি মুসাফির খানা, কবর আখির ঠিকানা, আর কোই আগে রওয়ানা है कोई पीछे रवाना। ये दुनिया রইবার জায়গা নয়। চল গয়ে দারা সিকন্দর और शहंशाह अकबर, वो खजीना बाला खाना, शान शौकत क्या हुई। কত বড় বড় বাদশাহ, শাহানশাহ, শাহিনশাহ, সিকন্দর, বাদশাহ সিকন্দর সহ কত মানুষ গেছেন, ইকান রোয়ার জায়গা নাই। তো যাইতে হইলে কিছু সামানা রেডি করতে নি, মাতো না? আমি তো এক জায়গাত কইছিলাম যে আমরা আখল উন্দুরর আখলও নাই, এক জায়গাত কইছিলাম নেটও আছে। কারণ হইল
উন্দুর যেটা তারে আল্লাহ এক বুদ্ধি দিছে, হে অগ্রহায়ণ মাসর দান এক মাস খাটিয়া আইলর বিটে দি গাত করিয়া কত গেছি তুইব অন আরো মুরা মারিয়া আরো কত গেছি অন ইগু শেষ হইলে হগুত যাইতো বাদে তয় হন হে এক মাস দান খাটে 11 মাস বুইয়া খাইতো করি খনা সুবহানাল্লাহ। তারও আখল আছে। আমরা বিদেশ বাড়ি যারা থাকি, বিদেশ বলতে সব জায়গা, তো আমরা আইতে সময় রিটার্ন টিকেটে করিয়াইনি আর আইতে কিছু পয়সা আনি, এগুন শেষ হয়ে গেলে ফোন করি কই তোরা পয়সা পাঠাই দিও, কারণ আমার মুসাফিরই শেষ। তেল লাগি আপনার আমার উচিত হইল বাইয়াইন রে ইয়ে দুনিয়া মুসাফির খানা। ব্যাংক ব্যালেন্স খার কত আছে, অ্যাকাউন্ট খার কত আছে, যাচাই করলে মাথা খারাপ হয়ে যাইব। এর লাগি যত পারো সময় কোন হয়ে গেছে নেকি করো, আল্লাহ আল্লাহ করো। আটতে যদি আল্লাহ আল্লাহ করো তবুও ফায়দা সাইরে ফরমান আল্লাহ আল্লাহ। क्या मज़ादार नाम है अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह की मज़ादार नाम और मुमिनों काम হইল খালি কয় আল্লাহ আল্লাহ। যদিও প্রিন্সিপাল সবাই যদিও এখন বর্তমানে একগুলো মানুষ জিক্রুল্লাহর বিরুদ্ধে, যদিও বর্তমানে একগুলো মানুষ ইল্লাল্লাহর বিরুদ্ধে বাইরে। সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত, আসহাবে সুফফা যারা মদিনা শরীফ গেছেন, ইনর মাঝে অনেক মানুষ গেছেন নি না ও মদিনা শরীফ আসহাবে সুফফার বেহেশতর ডাইন সাইডে এই দিক থেকে উবাইলে ডাইন সাইডে এই দিক থেকে বাউসাইছে একটা চকির মতো জায়গা উঁচা আছে নি না নাই। এই জায়গার নাম হইল আসহাবে সুফফা। আর আসহাবে সুফফার মানে হইল মদিনা শরীফের যারার গড় বাড়ি নাই তারার জায়গা হইল ও জায়গা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সদা সর্বদা রাইতে দিনে আপনার খাসাত আছি। নবী গো, আপনি যে আলোচনা করেন বয়ান করেন আমার তো জেহেন রয় না। বলে হাসানি বিলয় আবু হুরায়রা তুমি করো। আবু হুরায়রা ফরমাইন আমি করলাম। আমার নবী তুতু মুবারক আমার মুখর মাঝে দিলা, সুবহানাল্লাহ না, মুখর মাঝে দিলার আমি মুখ বন্ধ করলাম। এই তুতু মুবারক গিলি লইলাম। পরের দিন আমি আল্লাহর রাসূলের সামনে গিয়া হইলাম, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার তুতু মুবারক আবু হুরায়রার ভিতরে দামার ফোরতা কি আর একটা কথাও বলরা না। ও আসহাবে সুফার রাউয়ির রওয়ায়াত এর লাগি করে দি গেলাম। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم سبحان الله মুসলিম শরীফ সহিহ মুসলিম শরীফের রওয়ায়াত সিয়াসিতের কয়টা কিতাব সহিহ মুসলিম বুখারী ও তিরমিজি আবু দাউদ ইবনে মাজাহ নাসাই সুবহানাল্লাহ ও ছয়টা কিতাব হইল সিয়াসিতের সহিহ মুসলিম শরীফ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন আল্লাহর হাবিবে একদিন আমরারে ফরমাইলে ইয়াকুনু ফি আখিরি জামান আখিরি জামানাত এক গুরু আমার উম্মত হল ওইবা দাজ্জালুনা কাযাবুন মিথ্যাবাদী দাজ্জাল নাউযুবিল্লাহ এর মানা লেখছেন আইম্মায়ে মুহাদ্দিসিন লেখরা ই মিথ্যাবাদী দাজ্জালের মানে হইল যে হক রে না হইয়া না হক রে প্রকাশ করব, হাসা খতারে লুকাইব আর মিশা খতারে মানুষের সামনে প্রকাশ করব। তার নাম হইল খানা দজ্জাল।
ও দাজ্জালুনা কাযাবুন। বাদর অংশ হইল ইয়াতুনাকুম, তোমাতানোর খাসে আইব। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, এমন এমন হাদিস লইয়া আইব আপনারা বাজি যাইবা ইমাতো। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি, এমন এমন হাদিস বয়ান করব বিমা লাম তাসমাউ আনতুম, যেটা তুমি তাই শুনছো না। সুবহানাল্লাহ। ওয়ালা বাউকুম, না তোমার বাপ দাদাই শুনছইন। আল্লাহু আকবার। আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থেকে 1400 বছর আগে হইয়া গেছইন খমরবান তাহতা সুররা ফালাইয়া অনয়া বান্দিব। জনজার নমাজর বাদে দোয়া করতো নাই, নয়া মুসলা বার করব। হাত তুলা মারি দোয়া করতো নাই, নমাজ বাদে দোয়া করতো নাই, হাত তুলতো নাই। এর বাদে মিলাদ শরীফ খাড়া হইলে অসুবিধা হইব। এটা আমার নবী আজ থাকি 1400 বছর আগেও হাদিস শরীফ হইয়া গেছে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম বালা আবাউকুম, যখন তোমার সামনে ইলা মুসলা লইয়া আইব, বা ইয়াকুম ওয়া ইয়াহুম, তারার খান্দাত যাইও না, তারার কথা শুনিও না। যদি তারার খান্দাত যাও না, যদি তারার কথা শুনো না, লা ইউদিল্লুনাকুম, তোমাতানরে গুমরা করতে পারতো না। ওয়ালা ইফতিনুনাকুম, গাওর মাঝেও ফিতনা লাগাইতে পারতো না। আর যদি খবলের বেটা তো কোরআন আমার সাহেব কবিলা কইতে রানি হল বানো ঠানিও না, এক বানো ধরো। ও হাদিস সাহেব কবিলাই বয়ান করতা। এর লাগি ভাই হল রে আমার সাবজেক্ট দিছ, আমিও রেডি সাবজেক্টর লাগি। জানাজার নামাজের দোয়া যুগ যুগ দরিয়া করিয়া আওয়ার, যেহেতু ইন্টারন্যাশনাল আওয়াজ হল যার ওয়ার্ল্ড ওয়াইজ মুহূর্তের ভিতরে সারা দুনিয়ায় এখন ছোট হয়ে গেছে। জানেননি মোবাইলের ভিতরে সারা দুনিয়ায় হাসানি না একেবারে ছোট হয়ে গেছে রে ভাই। আমি গতকালকে সান্দগ্রামও চ্যালেঞ্জ করি আর আজ আমার সুন্নি সম্মিলনও চ্যালেঞ্জ করি আর যদি কোনো মূল্য হিসাব জন্ম নব কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, 2-1 বছর নয়, কেয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল। যদি কোরআন শরীফের কোনো এক আয়াত দিয়া অথবা হাদিস শরীফের জয়ীফ এক হাদিস দিয়া, কবি তো কিয়ামত পর্যন্ত নাই, জয়ীফ এক হাদিস দিয়া প্রমাণ করতে পারো যে আল্লাহর হাবিবে ফরমাইছেন জনাজার নামাজের বাদে দোয়া করিও না, আমরা কোনোদিন আর দোয়া করতাম না। যদি প্রমাণ করতে পারো যে রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন দোয়া করিও না, আমরা ইনশাআল্লাহ করতাম না। মশলা যেহেতু উঠছে আমি আমার সাবজেক্টও যাই আর লম্বা সাবজেক্ট। আপনারা নমাজ বাদে আত্মুল্লা মারি দোয়া করেন তো, তার দলিল আমি 3 দলিল এখন দিলাম। আর ইনশাআল্লাহ আমি 2 তারিখ 3 তারিখ আগামী মাসের আমার বিয়ানীবাজার তফসির ও দোয়ার সাবজেক্ট আমার দেওয়া হয়েছে। আমি বিতফসিল আলোচনা করব আজকে শর্ট করে হইয়া। মুসান্নাফে ইবনে আবি শায়বা যেটা আমার কাছে আছে, মুসান্নাফে ইবনে আবি শায়বার মাঝে এক হাদিস হযরত আমির থেকে রওয়ায়াত। তাই নিজে ফরমাইরা সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম আল ফজর ফালাম্মা সাল্লামা হারাফা ওয়া রাফা ইয়াদাইহি ওয়া দাআ। মুসান্নাফে ইবনে আবি শায়বা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। রাসূলুল্লাহ ফরমাইনি, সাহাবিয়া ফরমাইন যে আমি ফজরের নামাজও আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইমাম, আমরা হইলাম মুক্তাদি। আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লাম। আইম্মায়ে মুহাদ্দিসিন দারবাইকার লেখরা যে আমরা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়লাম, যদিও ওয়াহিদে মুতাকাল্লিম দি তাইন মারছইন, তাই নিজে কইরা যে সাল্লাইতু আমি পড়ছি।
রাসূলুল্লাহর লগে আমরা নামাজ পড়ছি ফজরের জামাতে নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরার ইমাম আর আমরা সাহাবায়ে কেরাম মুক্তাদি ওবা সুবহানাল্লাহ কইও আমিও আসির কাল হাদিস পড়ি আইছি হাদিস আবার পড়ি আর ইনো উলামা হল আছেন হাদিস পড়ার মানুষ আছেন যারা মুহাদ্দিসর কারিগর মিশকাত শরীফের এক বাব আছে কিতাবুত তাহারাত ও কিতাবুত তাহারাতর ফয়লা হাদিস লম্বা হাদিস আত-তুহুরু শাতরুল ঈমান বাদর অংশ হইল আলহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমাইন আমার কোন উম্মতে যদি একবার তা সুবহানাল্লাহ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার সুবহানাল্লাহ পড়ার কারণে নেকি দিয়ে তার তরাজু অর্থাৎ তার পাল্লারে একটা পাল্লারে বার করিয়া দিলেন বাড়ি হয়ে যায় দুই পাল্লা এটা বাড়ি হয়ে গেল এটা রইল খাড়া আমার নবী ফরমান আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আলহামদু পড়ার লগে লগে এক পাল্লা নেকি দি বড় হয়ে গেল সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আর যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে তাহলে তামলাআন দুইটা সমানভাবে ভর্তি হয়ে গেল শক্কেরাউই আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ রাসূলুল্লাহ ফরমাইন দুইখান তো বড়লো রে আসমান আর জমিনের মাঝখানোর খালি যত জায়গা আছে আল্লাহ এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার কারণে নেকি দি ভরিয়া দিলা এর লাগি যখন সুবহানাল্লাহ কইন জুড়ে কইনজেন এটা মাইক নাইনি এই মাকির আওয়াজ যতখান যাইব আপনার সুবহানাল্লাহ আওয়াজ যাইব গাছে মাছে বৃক্ষে গড়ে সারা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিব এর লাগি যখন সুবহানাল্লাহর প্রয়োজন হয় জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর প্রয়োজন হয় আলহামদুলিল্লাহ এর লাগি ভাই হল বাবা হল রে সাহাবী ফরমাইন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ফজরের নামাজ পড়লাম নামাজ পড়ার বাদে ফালাম্মা সাল্লামা নামাজ শেষ আত্তাহিয়াতু শেষ আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা সব কিছু শেষ আল্লাহুম্মা ইন্নী যালামতু বা যে কোনো একটা দোয়া শেষ করার বাদে ফালাম্মা সাল্লামা হুজুরে ডাইনে সালাম বিরান আসসালামু আলাইকুম ডাইনে সালাম বামে সালাম ডাইনে সালাম বামে সালাম সাল্লামান হারাফ ইন হারাফা সাল্লামান হারাফা অথবা ইন হারাফা রাসূলুল্লাহ আমরার দিকে ফিরলা আল বাশীর আন নাযীর লিল মুনজিরি হাদিস শরীফের কিতাব বার করলেও মিলবো ডাইনে রাসূলুল্লাহ ডাইনে ফিরছেন বামে দিও ফিরছেন দুই রওয়ায়াত আছে আওলা হইল ডাইন দিকে ফিরা সাল্লামান হারাফা রাসূলুল্লাহ ইনহিরাফ হইছেন সাহাবায়ে কেরামের মুখা ফিরছেন যেভাবে আপনার আমার মসজিদ ইমাম সাহেব আসর এবং ফজরের বাদে মুসল্লি মুখা হইনি না ও হাদিস হইল আমরার দলিল ইনহিরাফা এর বাদে রাফা ইয়াদাইহি যুরহু সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত মুবারক উত্তোলন করছেন রাফা ইয়াদাইহি ওয়াদা এর বাদে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম রে লইয়া দোয়া করছ এটা হইল এক হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবা অন্য এক ফেসে গু বাঙ্গিয়ে দিয়া যায় আর না বেড়া লাগবা আপনারা আমারও বেড়া লাগাইবা বর্তমান মুসান্নাফে ইবনে আবি শাইবা যে সাফাওর ইটার মাঝে আল্লাহর বান্দা লে রাফা ইয়াদাইহি শব্দটা তুলি লাইছেন নাউজুবিল্লাহ হইতানি না কিতাব সুরর দলে আমার রাসূলুল্লাহর হাদিসের অংশ বাদ দিয়া এখন লেখছেন সাল্লামান হারাফা ওয়াদা সাল্লামান হারাফা ওয়াদা রাফা ইয়াদাইহি এই শব্দটা হাদিস শরীফের ভিতরে নাই নাউজুবিল্লাহ হুকা এর লাগি ভাই হল বাবা হল এক দলিল
আবু দাউদ শরীফে আরো দুইটা আমি বেরিয়ে দিব, আইজার দিয়ার না আপনার কাছে সহজ পদ্ধতিতে জানাই দিয়ার। কোরআনুল কারীমের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৯৭ নম্বর আয়াতের মাতাহাত নিচে আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ওয়ায়াতর নিচে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দুইটা হাদিস ফালি এবং কওলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যোহরের নামাজ পড়িয়া, একটা riwayat আছে ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম রে লইয়া সাহাবায়ে কেরামের মুখে ইয়া হাত তুলা মারি দোয়া করছো। আউটা চ্যালেঞ্জ করিয়া যাইয়ার আগু চ্যালেঞ্জ করিলেই না নি আসেননি আপনারা আউটা চ্যালেঞ্জ করিয়া যাইয়ার এমন একটা হাদিস যদি আপনারা দেখাইতে পারেন যারা নামাজ বাদে হাত তুলা মারি দোয়া করো না, এটা ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত ঠিকইতাম পারবো আমরা। ফরজ নামাজের বাদে হাত তুলা মারি দোয়া করার লাগি আল্লাহর হাবিবে যদি কোনোখানো ইজতেমাই দোয়া হোক, ইনফেরাদি দোয়া হোক, রাসূলুল্লাহ যদি নিষেধ দিয়া তখন হাদিস আমরা রে দিও, আমরা আর দোয়া করতাম নাই। আর তোমার এক হাদিসে করতাম না, এখানে আমরার কাছে বুড়ি বুড়ি প্রমাণ আছে। আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সাহাবায়ে কেরাম রে লইয়া হাত তুলছো নামাজের পরে ইজতেমাই দোয়া। এখন প্রশ্ন আর একটা করবো, বলে যে রাসূলুল্লাহতে হকলত খোল্লা না খানে ও বেয়া হল কিতা ও বেয়া হল খো না ও বেয়া হল খেনে কইলাম। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে প্রত্যেক নামাজের বাদে হাত তুলা মারি দোয়া করতা, আলিম ওগুলোরে জিকাও আমরার কিতে হইল এনে দোয়া করাও লাগলো এনে, তখন গেলে এনে কই আর না দোয়া করিয়া। এখন তো বাসার এক ফত হইছে, তেব বাসিরে গুণ হইতো নাই। এখন যদি কেউ দোয়া করে না তারে আপনি খারাপ কিচ্ছু কইতে পারতা নাই, সবটা কি মাহরুম হইল। কিলা মাহরুম হইল একটা পয়েন্ট দেই। ইমাম সাহেব দোয়া করে আপনারা জানা আছে নি মুসলা যে কোরআন শরীফের এক হরফ পড়লে 10 নাকি 10টা বদি কমে 10 গুণ মর্যাদা বাড়ে, এইটা জানা আছে তো, এটা সহিহ হাদিস। তো ইমাম সাহেব যে সময় দোয়ার বাদে কইন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, ও কতটা হরফ হইল। গণঞ্জন হাবিচ্ছা বলে গনিয়া দেখুন যেন কত ক্ষতি হইল। দোয়া না করলে কোনো গুনাহ নাই, ক্ষতি তো করিলেই নেবে। আর বালা খামো বাধা দেওয়া মুমিনের খাম নাই। কোরআন শরীফ দলিল, আমার আল্লাহ ফরমাইন সূরা তওবার মাঝে মুমিনের খাম হইল বালা খাম করা, মানুষের সাহায্য করা, আগুয়াই দেওয়া। মুমিনের খাম হইল বালা খাম নিজে করা, অন্যরে উৎসাহিত করা, আর খারাপ থেকে নিজে বাঁচা, অন্যরে বাঁচানি। আর মুমিনের মাঝে আরো গ্রহ আছেন মুনাফিকেন খাম হইল ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসাল্লাহ ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। এরা হইল ফাসিক, বলো খামোজে বাধা দে। আপনারা ফতোয়ারিতে আপনারা, আমরা নাই হোকাছে নমাজ বাদে ইমাম সাহেব দোয়া করা এটা বাদ না বালা হো হিবাজওয়ালা জোয়াল্লিনেরা কইছেন না, নমাজর বাদে ইমাম সাহেব দোয়া করেন বাদ না বালা, আরো জুড়ে খো বালা বালা খামো যে বাদ দে ইগু মুনাফিক। আল্লাহ কইরা সূরা তওবা খে কইরা আল্লাহ খে কইরা আল্লাহ যে বালা খামো বাধা দে ইগু হইল মুনাফিক। কইউ কিটা আরো জুড়ে আরে জুড়ে আরো জুড়ে, এরা হইল মুনাফিক। এর লাগি ভাই হল বাবা হল নামাজ জানাজার নামাজের পরের দোয়া এটা জায়েজ, এটা সুন্নাত। আও দলিল দিয়া যায়। আর যদি কোনো মানুষে দেখাইতে পারো, একটা আগে হইছি আবার হইয়ার
একটা হাদিস জয়ীফ হাদিস দি দেখাই দেয় পারো আল্লাহর হাবিবে নিষেধ দিছেন আমরা আর করতাম নাই। এর লাগি ভাই হল বাবাও হল রে, আপনার আমার যেখান আমরা খরি 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 আয়ার, এটা হইল বালা খাম। যেটা খরি 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 আয়ার হানফি মজহবর সবচেয়ে হাই কমান্ডার ফিকার কিতাব হইল রদ্দুল মুখতার। ও রদ্দুল মুখতারের মাঝে লেখছেন এটা কিতাব বলে এটা হইল ইয়াজিবুল আমল, যেটা বন্দায় আমল খরি খরি নেককারে আমল খরি খরি খরি, আর এটা হইল করা জরুরি। এর লাগি ভাই হল রে আরো এক মশলা আমার আজকে লম্বা নিছেন আমার আলোচনা মরার আলোচনা জিতা থাকিয়া করতে মরিয়া করো, নিজে মরলে আর কি দেখলো তো ধিকলো, আমি করবো ইনশাল্লাহ। আমরা বা আপনারা আমরা সাব কিবলায় ইকান কইসইন না সাব কিবলায় ফরমাইছেন যে জনাজার নামাজের পরে একজন ময়িতরে সামনে লাকিয়া ওখান কইতাম বলে কিতা কইতাম, ওখান কইতাম বলে অমুকর আমল খাসলত কিতা আসিল, আমরা সারা একলগে জবাব দিতাম বালা আসিল হইতাম নি। এখন তারা বার করছে আরো মশলা বলে তে বেটা যদি সুর হয় বলে আরে সুর হোক তুই যে কৌটো গিয়া কোরআন শরীফা তলে এখন আমি যেটা কইম হাসা কইম হিনো মিশা মাতস হিনো মাতে মিশা আর এই বেটারে ব্যস্ত দিতাম বেটা হিনো ইয়ে বাধা দে। অথচ সহিহ বুখারী শরীফের রায়াত কিতাবুল জানাইজ বাজারে যদি বাংলা বুখারী থাকে লইয়াও, আরবি থাকলেও লইয়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের লগে আর সাহাবায়ে কেরাম লগে আমি তুলনা দিই আর না তুলনা দিলাইলে উড়াইতে কেউ পারতায় নাই, কারণ আমার সাব কিবলা হইলা রাসূলুল্লাহর নাইবে রাসূল। আমার উস্তাদ আমি যখন আলিমও পড়ি গাছপানি মাদ্রাসার এক উস্তাদ, এর বাদে যখন কামিলও পড়ি 84 ইংরেজি 84 বুঝনি 84 ইংরেজির হাদিস পাস করছি খালিগঞ্জ থেকে এক টাটু আমি আর সব 85 ফিকহ। তো আমরার উস্তাদ হযরতুল আল্লামা মুনাজিরে আজম মুনাজিরে ইসলাম আল্লামা মুহাদ্দিস সাহেব কিবলা রাহিমাহুল্লাহ মুহাদ্দিস সাহেবের উস্তাদ আল্লামা ফাজিল সাহেব গাছবাড়ির ফাজিল সাহেব, গুটারগামী হুজুরের উস্তাদ ফাজিল সাহেব। ও ফাজিল সাহেবে গফ করছেন যে গাছপাড়ি মাদ্রাসা থাকি আমরা চুড় খাইতাই আগে গাড়ি আসিল মুরিদ টিন আসিল নি, ফার্স্ট ড্রাইভার সিট বাদে ফার্স্ট আপার সেকেন্ড আপার বাদে আসিল মুরিদ টিন নানি। তো ফুলতলি সাহেব কিবলা দেখতেও তো বাদশালাহান লাগতো নি না না, হাইরে 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 বাইন রে আমার সাহেব রে আল্লাহ অত সুন্দর বানাইছইন, জেলা সুন্দর দিছইন, আখলাকও সুন্দর, চরিত্রও সুন্দর, ব্যবহারও সুন্দর, আওলাদ হলো সুন্দর, নাতিনো সহ সুন্দর, 14 সিঁড়ি সুন্দর, 14 সিঁড়ি সুন্দর। আল্লাহু আকবার ইয়া ফুলতলি সাহেব কিবলা পাগড়ি লাগাইয়া ড্রাইভার সিটও বইছেন, কিতাবে খানা তো আর ফড়িরা গাছপা সুরখাইর গেনো আইয়া আল্লামা ফাজিল সাহেব উঠছেন গাছর খরে। আগে বাস আমরাও পাইছি, বাস খতম না কিতা খতম তলিত লামতো নিনা না। ও ফাজিল সাহেবে কইরা যেমনে আমিও লামলাম সাব কিবলা লামলাম, আমিও মুহাদ্দিস সাব কিবলাও মুহাদ্দিস সাব কিবলারে হৌজর ফালে বেরি লইছইন সুবহানাল্লাহ। হৌজ কইয়া আর সাব কিবলা আগে হইয়া দৌড়াইরা আর মানুষে খরো হইয়া যে বেদি পয়সা দিরা ও মানুষ কইরা কি হৌজর ফালে বেরি লইছ। সাব কিবলা আগে হইয়া দৌড়াইরা আর মানুষে খরো হইয়া পয়সা দিরা জেব বরি লইরা, আমিও মুহাদ্দিস এগু মানুষ আমার লগে নাই।
ও সাব কিবলার রুহানি আওলাদ আমরা রে বায়াইন আমরার সাব কিবলায় যত জিনিস বয়ান করিয়া গেছেন কোরআন হাদিস অনুযায়ী বয়ান করছেন। মুহাদ্দিস সাহেব কিবলা আইজ নাই, ও লকডাউনের সময় লন্ডন থাকি আওয়ার একদিন আগে আমার বাসাত গেছেন, আমার কাছে ফটোটাও আছে। তো কইছেন নেজামি সাহেব কিবলায় যত জিনিস কইছেন কিতাব সারা প্রমাণ আছে। সহিহ বুখারী শরীফের রায়াত মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান فوجبت واو جيم بي لمبته وجبت ثم مروا بأخرى فأثنوا عليها شرا فوجبت فقال عمر بن الخطاب ما وجبت يا رسول الله لا إله إلا زري ويسنا لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله। تو محترم حاضرین کرام، হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাদিসের মায়না হইল এক আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামরে লইয়া ঠিলার কোনায় কোনায় মদিনা শরীফ চক্কর দিরা সফর কররা। কতখান যাওয়ার বাদে আল্লাহর হাবিবে শুনইন এক মাইয়িতর জানাজার নামাজের বাদে মাটি দেওয়ার বাদে এইন বড় তারিফ কররা, বড় বড় বালা মানুষ আসলা হইনি আপনারা দেশ। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত। সাহাবায়ে কেরাম তো লগে বিশেষ করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ মাতইন না, একজনে আরেকজনের চাইন রাসূলুল্লাহ ওয়াজাবাত খেনে কইরা। আরো কতখান যাওয়ার বাদে দেখলাম আরো একজন মাইয়িত সম্বন্ধে সাহাবায়ে কেরামে আলোচনা কররা, বলেন জুজ্জাত কুনতা আসিল না। রাসূলুল্লাহ ফরমাইলা ওয়াজাবাত। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইলা মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব বহু জনজাত আপনার লগে গেছি আইছি, কোনদিন তো ওয়াজাবাত হই নাই, দুইবার ওয়াজাবাত হইলা কেনে? ও রাসূলুল্লাহ ফরমাইলা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আথনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। প্রথম যে মইয়িত, এই মইয়িত বড় বালা মানুষে বড় তারিফাত কররা, আর তারার তারিফাত করার কারণে তারার তারিফ রে আল্লাহ গছি লাইছেন, গছিয়ায় তারিফর কারণে এনে জন্নতি বানাই লাইছ। বাদর যে মইয়িত, এই মইয়িতের বড় বাদ বালা কররা, বাদ বা বালা বেশি আলোচনা কররা। আলোচনা সমালোচনা চলের, আলোচনা নাই সমালোচনা। এর লাগি এই সমালোচনার কারণে আল্লাহ কবুল করিয়া তানে, তারার সমালোচনারে কবুল করিয়া তানে জাহান্নামী বানাইছেন। নাউজুবিল্লাহ। ও রাসূলুল্লাহ ফরমাইরা আনতুম, আনতুম আমরার কথা, আনতুমার তাফসীর ফয়জুল বারি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আরবি ফয়জুল বারি যদি কেউর কাছে তাকে তে দেখেন যেন, আর নাইলে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির ওখানটা দেখেন যেন। হায় রে হায় রে হায়, মুহাদ্দিস হুজুর লগায় মিশরের জমিনও আমরা যখন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির জিয়ারত গেলাম 2018 মানে 18 যাওয়ার বাদে হুজুরে আমরা অনুরোধ করলাম, হুজুর ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ আমরা একটা হাদিস পড়াকাম। তো আমরা চেয়ার আনি দিলাম, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির সর মুবারকর দাঁড়াইয়ে বইয়া, সর মুবারকর খান্দা চেয়ার বইয়া হুজুরে বুখারী শরীফের প্রথম হাদিস আর বুখারী শরীফের শেষ হাদিস আমরা রে পড়াইলা। আর আমরার মনই শান্তি হইল
যে ইবনে হাজার 100 হুজুরে আমার কইছেন 104 খান বুখারী শরীফের সরা এর মাঝে ফার্স্ট হইল ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির সরা, যে যার সরা সবচেয়ে বালা আল্লাহ কবুল করছেন। এন খান্দাত বইয়া যদি আমরা পড়ি নিশ্চয় তো এই হুনবানি না তার জ্বলন্ত প্রমাণ। আমি আপনারা জিজ্ঞাসি ফেলে আপনারা ফতোয়া দিতে আইস হোক আছে ইমাম শাফি সাহাবর ইলিম আর আমরা সিলেটি হকলোর ইলিমে সমান হইব নি? ইমাম আবু হানিফা সাহাবর ইলিম রে এক পাল্লা তুলিয়া সারা বাংলাদেশি জয়ল্লা তৈল্লা হুতাইল্লা উতাইল্লা মুরাইল্লা রে তুললে কার পাল্লা বার হইব ওজন? আবু হানিফা সাহাব। 1 মিনিট আখতো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার হইল বাগদাদ। কোন জায়গা? বাগদাদ। আর শাফি রহমতুল্লাহ আলাইহির বাড়ি হইল ফিলিস্তিন। এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার হইল মিশর। হযরতে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ দেখি 12 নির্বাদে সামান্য বাউয়েদি যাওয়ার বাদে প্রায় 15 মিনিট গেলে আরো তুড়া বাউয়েদি আইয়া বাদে ডাইনে দি গিয়া এর বাদে আইলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। যখন তিনি হায়াতে জিন্দেগিতে আসলা তখন তখন আসলা তাই ফিলিস্তিনের বাদে হইল জর্ডানের বাদে গিয়ে হইল সিরিয়ার এক কোনা, সিরিয়ার বাদে গিয়ে হইল বাগদাদ। আমি আপনার আর দোয়ায় আমার সাব কিবলার দোয়ায় সিরিয়াতেও গেছি, জর্ডানও গেছি, ফিলিস্তিনও আল্লাহ আমারে নিছেন। 3 মসজিদ আমি সফর করছি, হোক আলহামদুলিল্লাহ। ভাই হল রে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নিজে ফরমাইন, আমি ইমাম শাফি ফিলিস্তিন আবু হানিফা সাহেবের কবর বা মাজার শরীফ হইল বাগদাদ। আমি আবু হানিফা যখন কোনো মুসিবত পড়ি যাই লগে লগে আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতর নিয়ত করিয়া আমি লগে লগে হনো যাই গিয়া 2 রাকাত নমাজ পড়িয়া মাজারের সামনে লইয়া দোয়া করি, লগে লগে আল্লাহ আমার দোয়ারে কবুল করিলা। রদ্দুল মুখতারের মুকদ্দিমা বার করো, ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফা জিউ ইলা কবরি ফাইযা আরাদাত লি হাজাতুন সাল্লাইতু রাকাতাইনি ওয়া সাআলতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকদা সারিয়া। লগে লগে আমার কবুল হই যায়। এমন কি আবু হানিফা সাহেবর মজব হইল হাত বান্ধন নাবির উপরে নানি নবীর নিচে, শাফি সাহেবর মজব হইল মালিক সাহেবর মজব হইল উপরে, আবু হানিফা সাহেবর মজব হইল তাহতা সুররা নাবির নিচে। অথচ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা সাহেবর মাজারও গিয়া তাহতা সুররা বাত বাঞ্চইন। তার লগর সঙ্গী সাথী কইলা, সাহাব আপনি আমরা রেখই ননবান দিতাম, ইনো ইখান কিতা বলে ইখান তোমার রেখইছি ফিলিস্তিন, ইনো জৈন বান্নেওয়ালা ইন তো হুয়া হাইউন জিন্দা সৈন কবর, ইনো আমার কোনো কথা চলে না। এর লাগি মক্কার জমিনও গেলে যারা জুড়ে হই না আমিন, আমরার মানুষের হই না আমিন, হনো হইলাইস আমিন। ইনো এই একটা বাং দিয়া মানুষের মাঝে ফিতনা লাগাইস না। এর লাগি ভাই হল ইমাম আবু হানিফার মতো ইমাম রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ নিয়ত করিয়া ইমাম শাফি আইন, আর আমরা শাহজালাল সাহেবর মাজার নিয়ত করি যাইতে খমর ব্যথা হয়ে যায়। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন ও হাদিস ইয়াকুনু ফি আখিরি জামানি দাজ্জালুন কাযাবুন ইলা আখিরিল হাদিস। তো রাসূলুল্লাহ ফরমাইলা আনতুম শুহাদা আল্লাহ। মিশরের জমিনও ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছি,
ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির মাজারও হুজুরে আমরা রে হাদিস পড়াইছেন এবং আল আজহার সবচেয়ে বড় মসজিদ যেটাও মসজিদের মিম্বর ওর খান্দাত বইয়া হুজুরে আমরা রে হাদিস পড়াইছেন আরবি মানুষও লগে আসলা যাক এদিকে যাইয়েন না। তো রাসূলুল্লাহ ফরমাইলা আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আমরা হইলাম আল্লাহর সাক্ষী। আমরা কার সাক্ষী? আনতুম। আইম্মায়ে মুহাদ্দিসিনে বেকাত লেখরা আনতুমও খালি সাহাবায়ে কেরাম নয়, তখন তো রাসূলুল্লাহ খেতাব করছেন সাহাবায়ে কেরাম, কিন্তু কি আনতুমর ভিতরে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মত যারা পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরা হইবা আনতুমর ভিতরে। অতএব আমরাও আনতুমর ভিতরে হোক আলহামদুলিল্লাহ। আমরা যে সাক্ষী দিমু এই সাক্ষী আল্লাহ কবুল করেন, সুবহানাল্লাহ। আমরা যে সাক্ষী দিমু এই সাক্ষী আল্লাহ কবুল করেন। অন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ ফরমায়েন উযকুরু মুহাসিনা মাউতাকুম, মানুষ মরি গেছেন নি তান বাদ অংশ তোমরা আলোচনা করিও না, বরং বালা অংশ আলোচনা করো। তোমরা যদি আলোচনা করোতে আল্লাহ তোমরার কথা শুনিয়া এনে জান্নাতি বানাইবা। উযকুরু মুহাসিনা মাউতাকুম। বাই হল রে, এর লাগে আমরা জনজান নমাজর বাদে খৈসা বহল অমুকর আমল খাসলত কিতা আছিল আপনারা কইনজেন বালা আছিল। এই বলে মিশা মাতা কয়েক জায়গা যাই যাচ্ছে এইখান তোমার জানা আসেনি, এটা আপনারা কইয়ান না। এর লাগে আপনারা জনজান নমাজর পরে আত্মলা মারি দোয়া করেনজেন এবং মানুষের যে সময় খোয়া হইব বলে বহল অমুকর আমল খাসলত কিতা আছিল আপনারা কইনজেন বালা আছিল। আল্লাহুম্মা সাল্লি জুরে ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তামাতরম হাজিরিন, আল্লাহর ওলি হলর ই ক্ষমতা আছে। আমি দুই হাদিস পড়ি আর মাসরাকে হাকিমটা কি আমার কাছে আছে, এর বাদে আমি আমার সাবজেক্টও যাই। আর আল্লাহর ওলি হলর ই ক্ষমতা আছে, তার জ্বলন্ত প্রমাণ আল্লামা হায়সামি রহমতুল্লাহ আলাইহির মাজমুউজ জাওয়াহিদ, যেটা আমার কাছে আছে 3 নম্বর খণ্ডর এই হাদিসটা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انفلت الدابة أحدكم بأرض فلات فليقل سبحان الله سبحان الله ايكونو حضرت عبد الله بن مسعود رضي الله تعالى عنه فرمائن قال قال رسول الله صلى الله عليه وسلم إذا انفلت দাবাতু আহাদিকুম বিআরদিন ফুলাত, আপনি আমি যাইয়ার সওয়ারি লইয়া গুড়া লইয়া গাদা লইয়া সওয়ারি লইয়া যাইয়ার এক বিরাট চটিয়াল ময়দান আখালুকির আওর কোনো মানুষ আসেন নি ন আগর আখালুকি এখন তো পড়ে গেছে বড় এক ময়দান আখালুকির আওর বড় এক ময়দান। হাদিস আপনার কাছে নয়া লাগলে আমার মাফ করবো, আমি এবারও ছড়ি এবং কিতাব আমার কাছে আছে। ইনফিলাতাদ দাব্বাতু বিআহাদিকুম বিআরদিন ফুলাতিন, বড় একটা ময়দানের মাঝে আপনি গেছেন, আপনার সোয়ারি আড়ি গেছে, এখন কিতা করতা আপনারা হোকা যাই গুড়া গেছে কি ছুটিয়া, বা আপনার লগে ফুয়া গো আছে ছুটি গেছে, মুহাদ্দিসিনে কেরামে সব তো আনছেন, গুড়া ছুটি গেছে, এখন আপনি কিতা করতা খান্দিতা নিয়া না ইটা আটি আটি। ফালইউনাদি রাসূলুল্লাহ ফরমায়েন, এগু কোনো বেটার কথা নাই। ফালইউনাদি ইয়া ইবাদ
তুমি চিক দেও, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, ইয়া ইবাদাল্লাহ ইহবিসু আলাইয়া, ইয়া ইবাদাল্লাহ ইহবিসু আলাইয়া। আপনি চিক দিতে, ও আল্লাহর ওলি, ইনো কেউ নাই তো, নট এ সিঙ্গল ওয়ান, কোনো মানুষ নাই, খুন্তা নাই, গরু নাই, বইস নাই, শুধু ময়দান আর ময়দান। আন ইনফালাতাদ দাব্বা, ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর ওলি, ই এরিয়ার ওলি যেই নাছো আমি তানে কইয়া ইহবিসু আলাইয়া, আমারে তোরা সাহায্য করো। সুবহানাল্লাহ কইতেন না? আরব তরজমা হইল ইহবিসু আলাইয়া, আমার গুড়াগু দরিয়া আনিয়া আমারে দে। এগুলো শিরিক নেই। রাসূলুল্লাহ ফরমাইছেন, আয় কিতাব লইয়া সামনে আয় বেটা, বাপর বেটা হইতা যদি। ইয়া ইবাদাল্লাহ ইহবিসু আলাইয়া সালাসা মাররাতিন, তিনবার। ইয়া ইবাদাল্লাহ ইহবিসু আলাইয়া, ইয়া ইবাদাল্লাহ ইহবিসু আলাইয়া, ইয়া ইবাদাল্লাহ ইহবিসু আলাইয়া। এখানে ফাইন্না লিল্লাহি ফিল আরদি হাদিরান, সুবহানাল্লাহ। ফাইন্না, রাসূলুল্লাহ ফরমাইন, ও কারণে তুমি ডাকো, ও আল্লাহর ওলি আমার গুড়া দরিয়া দাও। ফাইন্না লিল্লাহি হাদিরান, এই জমিনও আল্লাহর ওলিও খলাসইন, তুমি দেখরায় না, সায়াহবিসুহু, এন তোমার গুড়া দরিয়া নিয়া দিবা। আমরা এখান বিশ্বাস করি আল্লাহর ওলি হলর কোনো ক্ষমতা নাই, ক্ষমতা বানানেওয়ালা আমার আল্লাহ, ক্ষমতা দেওয়ার বাদে আর ক্ষমতা নেওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সায়াহবিসু আলাইকুম, তোমার গুড়া এই আল্লাহর ওলিয়ে দরিয়া দিবা, এই অন্য আসেন, তুমি কিন্তু দেখরায় না। সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বর হাদিস, عن عتبة بن غزوان عن النبي الله قال إذا سيم خطأ ترجمة سيم إذا أضلكم أحدا، إذا أضل أحدكم شيئا أو أراد عونا، الحمد لله। যদি কোনো মানুষ, إذا أضل أحدكم شيئا أو أراد عونا, যদি রাস্তার মাঝে গেলায় এক জায়গাত গিয়া তোমার আদাল্লাহ ইয়াদুল্লুর মানে হইল হারিয়ে যাওয়া, তোমার গুড়া হারিয়ে গেছে, বা আওনান তোমার কোনো সাহায্যর প্রয়োজন লাগছে, তখন কিতা হইতায় খেয়াল রাখছেন, ইদা আদাল্লাহ আহাদুকুম আও আরাদা আওনান, তোমার গুড়া হারিয়ে গেছে অথবা তুমি আল্লাহর কাছে সাহায্য চাইরায়, তখন তোমার কিতা ওহুয়া বি আরদিন লাইসা বিহা আনিসুন, এমন এক জমিন যে নবীন তোমারে সাহায্য করনেওয়ালা কেউ নাই। সুবহানাল্লাহ নাই? রাসূলুল্লাহ ফরমাইন, তুমি এমন এক জমিনও গেছো, ইযা দাল্লা আহাদুকুম শাইআন আও আরাদা আউনান, এমন একটা জমিনও গেছো যেন তোমার কোনো সাহায্যকারী নাই, আনিস নাই, কোনো সাহায্যকারী নাই, তখন তোমার খাম হইল তুমি লাইসা বিআনিসিন ওয়ালিয়াকুলু ইয়া ইবাদাল্লাহ, তখন তুমি কইতা, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আগীথুনি আগীথুনি ইয়া ইবাদাল্লাহ আগীথুনি, ও আল্লাহর ওলি জমিনও যেই নাছো তুমি আমারে সাহায্য করো, আগীথুনি, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো। ফালিয়াকুল ইয়া ইবাদাল্লাহ আগীথুনি আগীথুনি, 3 বার, সালাসা মাররা, আমারে সাহায্য করো, আমারে সাহায্য করো। তার কারণ হইল ফাইন্না লিল্লাহি ইবাদান লা নারাহুম, সুবহানাল্লাহ, ফাইন্না লিল্লাহি ইবাদান লা নারাহুম, ই জমিনর ওলিও খলাসইন রব, শাহজালাল সাবনো আসইন, ফুলতুলিসা কইলে তো কইলিছি দরকার নাই, শাহজালাল সাবনো আসইন, ও শাহজালাল সাবে তুমি দেখরায় না, তাইন তোমারে দেখরা, তাইন তোমার ইগু আনিয়া দিবা, ইগু হইল পরীক্ষিত। লা নারাহুম ওয়াকাদ জুররিবা,
ওকাদ জুররিবা যালিক, এটা বহু পরীক্ষিত, বহু মানুষের গুড়া দিছে, বহু মানুষ বিপদ পড়ছেন। আল্লাহর অলি হলে সাহায্য করো। দরগা শরীফ গিয়া সাহায্য চাবা, ওভাবে চাইবা বলে, আয় আল্লাহ তোমার অলি হযরতে শাহজালাল মাজাররদে মনির খাতিরে আমার বেমার রে শিফা দেও। আল্লাহ তোমার অলির খাতিরে আমারে সাহায্য করো। কারণ হইল এই, আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ওয়ান আবিদ দারদা, আমি আপনারা জিকাই ইনো দনি কেউ আসনি? কিছু মানুষ আসনি? দনি একজনও নাই? একটা পরীক্ষা হয়ে যাক, দনি হাত তুলো চাই। ইন্না লিল্লাহ, আল্লাহ তুমি অত গরিব দিলাই নাই আমারে। একজন করে, একজন, দুইজন দনি, আমরাও দনি। এখন তুলো হাত, সারা দনি। ও এখন দনি হইলে কিলা শুনতাইনি হদিস, দলি কিলা হইলে শুনতাইনি, তারা শুনতাও নয়। খরে তাকি আর দলিল লাগবো। দনি কিলা হইলে ওখান আপনারা শুনো। খেউরের যদি আদত থাকে গরিবরে কুকুর দাওয়াই দেওয়ার, আইজগুর বাদে দিও। খেউরের যদি আদত থাকে গরিবরে সাহায্য না করার, আইজগুর হাদিস শোনার বাদে সাহায্য করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول عبارت يقول যদি সফ করো উবগুনি পড়িও, আর যদি মিলাইয়া দাও তো يقول উবগুনি বিদুআফাইকুম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরা সামনে আসেন, বনো আসেন, আমরা দেখি আর বিপদে আপদে মিলের। ও আল্লাহর হাবিব, এমন এক সময় হাশরের ময়দান, আখিরের আমার শেষ সময় আমরা আপনারে ফাইমুনি বলে, আমারে ফাইবাই তিন জায়গাত। বলে কোন কোন জায়গাত? বলে ফয়লা আমারে ফাইবাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেন নেকি বদি ওজন দেওয়াইব অন্য আমারে ফাইবাই। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি ইনো আপনারে ফাইনাতে খানো ফাইমু। বলে কাউসারের দ্বারা। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও কাউসারের দ্বারা আমারে ফাইবাই। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি কাউসারের দ্বারা ফাই না, বলে তাহলে আমারে ফুলসিরাতর দ্বারে ফাইবাই। বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি ফুলসিরাতর দ্বারা ফাই না, রাসূলুল্লাহ ফরমাইন, ও তিন জায়গার মাঝে যে কোনো এক জায়গাত আমারে ফাইবাই। সুবহানাল্লাহ। আইম্মায়ে মুহাদ্দিসিনে লেখরা এই তিন জায়গার রাসূলুল্লাহ মুআয়্যান করলাখনে। বলে ও কারণে যেন নেকি বদি ওজন হইব, ইনো আল্লাহর হাবিব খাড়া থাকবা। যদি আল্লাহর হাবিব আর আশিক কোন উম্মতর পাল্লা খারাপ পাতলা হয়ে যায়, নেকির পাল্লা পাতলা হয়ে যায়, বদির পাল্লা বাড়ি হয়ে যায়, তে আল্লাহর হাবিবে যদি চাইতে লগে লগে পাল্লার মাঝে আদ দিবা, অথবা ইশারা দিবা, অথবা কাগজ বার করিয়া দিলেই পাল্লা বাড়ি হইব, জন্নতি হয়ে যাইবা। যদি আল্লাহর হাবিবে চায়। এর লাগি বুখারী শরীফের riwayat রাসূলুল্লাহ ফরমাইলেন, লামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমি হইলাম বাটনেওয়ালা, জান্নাত জাহান্নাম আমার উম্মতর মাঝে বাটি, আর আমার আল্লাহ আমারে দেই না, আমি বাটি। জুড়ে কও সুবহানাল্লাহ। কাউসারের দ্বারা খানে, বলে কাউসারের দ্বারা আমার উম্মত যদি পরিশান হয়ে যায়, পিয়াসা অবস্থায় হয়, তাহলে আমি কাউসারের পানি পান করাইমু। আর ফুলসিরাতর দ্বারা আমি ওখানে উবাইমু। যদি আমার কোনো উম্মত দেখি পড়ি যাতে, আমি ইশারা দেওয়ার লগে লগে ফাড়ি দিলাইবা। হযরত আবি সাঈদ খুদরি ইবনে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন যে, সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বুগনি বিদুআফাইকুম।
আবি দারদায় ফরমাইন যে আমি আল্লাহর নবীর জবান থাকি জেলা বার হইছে আপনারা রেখো ইয়ার বলে কিতা রাসূলুল্লাহ ফরমাইছেন জমিনও যদি আমারে তুমি টাইম চাইতে পাও জমিনও যদি আমার খোঁজ করতে দেখিও গরিব যে তোমার তানোর মাঝে সবচেয়ে গরিব যে ও গরিবর খান্দাত আমি আছি ওবা গরিব হল খেনে ও রাসূলুল্লাহ জবাব দেন فإنما ترزقون وتنصرون بضعفائكم سبحان الله فإنما تنصرون وترزقون بضعفائكم الحمد لله ও দুনিয়া হল তুমি তাইন খাও তুমি তাইন দুনিয়া হইছো তোমার তানোর গাঁর গরিবর কারণে গরিবর উসিলায় আল্লাহ দুনিয়া হলরে রিজেক দে তোমার তানোর গাঁর গরিব প্রত্যেক গ্রামের গরিব যারা এরা আমরা লাগি বড় রহমত ও গরিবর উসিলায় দুনিয়া খাইরায় তুর যাকুন ওয়া তুনসারুন মাঝে মাঝে একটা আপনি কামিয়াবি হয়ে যায় কোনো ঘটনাত খিলা হইল ও গরিবরে কোন দিন সাহায্য করছলাই আর হে দোয়া করছে আর দোয়া কবুল হইয়া আপনি খেইছো জিতি গেলা এর লাগি ভাই হল বাবা হল রে গরিবরে তাড়াই দিও না গরিবর প্রতি লাত মারিও না গরিবরে সাহায্য করিও যত বেশি সাহায্য করবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমারে আমারে তত বেশি সাহায্য করবা আর যেহেতু ধনী বঞ্চ গরিবর কারণে গরিবর উসিলায় তুমি ধনী হইছো এর বাদে ধনীর লাতিয়াইরায় ও আল্লাহ ধনী বানাইছেন তোমারে আবার যদি তার জায়গা তোমারে নেনগিতে কিতা ঘটবো বাবা সাহাব হল বুঝরানি আপনারা এখন আমি যাই আমার ওয়াজও ও এখন ওয়াজ শুরু করছি রাসূলুল্লাহ ফরমায়েন আন্নাল কবরা ইউনাদি ফি কুল্লি ইয়াউমিন সালাসা মাররাতিন প্রত্যেক মানুষের কবরে ডেইলি আপনার কবরে আমার কবরে ফিরসাবর কবরে গরুসুরর কবরে দারুসুরর কবরে বেটিসুরর কবরে বেটিসুর শুনুননি বেটার গরিবর ফুড়ি ঘুরে ধাক্কাই দুকাইয়া রিস্কা তাকে তুলিয়া নিয়ে সিলেট বিয়া করিয়া আইছে এগুলো বেটিসুর প্রত্যেকের কবরে ডেইলি 3 বার আও 5 বার কবরে দেখে ইয়াকুলু আনা বাইতুল ওয়াহশাতি আনা বাইতুল যুলমাতি আনা বাইতুদ দিদান সুবহানাল্লাহ আরে বা ফুক তোমরা দিলে না আপনার কবরে আমার কবরে ডেইলি 3 বার ডাকে ডাকিয়া কিটা হয় জানো নি খবরে খান্দি খান্দি কয় আনা বাইতুল যুলমাতি সুবহানাল্লাহ আমি হইলাম আন্দাইর ঘর ফেলা এবার হইল আনা বাইতুল ওয়াহশাতি আমি বড় পরিশানির ঘর 3.5 হাত মাটি মাত্র 3.5 হাত 2.5 হাত নিচে লম্বা 3.5 হাত ই ঘর যদি তুমি আওতে পরিশানিরে জমিনও ফালাইয়া ইনো পরিশানির জায়গা না আমি বড় পরিশানির ঘর ইনো আইতে হইলে সোজা সোজা হইয়াও 2 নম্বর কবরে খায় মিয়া তুমি জানো না আমি আনা বাইতুল যুলমাতি আমি হইলাম আন্দাইর ঘর যে ঘরে কোনো ইলেকট্রিসিটি নাই যে ঘরে কোনো বাতি নাই যে ঘরে কোনো লাইট নাই যে ঘরে কোনো বিছানা নাই কিচ্ছু নাই বলেতে কিতা বিছনা হইতো আর কিতা লাইট হইতো রাসূলুল্লাহ ফরমায়েন আল কোরআনু নূরুন ওয়াস সালাতু নূর কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করো যদি কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করো বাইরে তাহলে দেখবাই খবর নূর হইব বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি নফল ইবাদত করো যত বেশি করবা তত খবর আলোকিত হইব আলহামদুলিল্লাহ আলিমহল আইজা এর লাগি ভাই হল বাবা হল রে কবরের জিন্দেগি যদি সুন্দর করতে চাও তে দুনিয়ার জমিনটা কি মরার আগে একবার মরা লাগে মরার আগে যদি মরো এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন ইস্তাইদ্দু লিল মাউত ক্বাবলা নুজুলি মালাকিল মাউত
আজরাইল আপনার খান্দাত আইবার আগে মরা লাগবো, মরার প্রস্তুতি নিতে হইব। আজরাইল তুমি আইতাইনি, যে কোনো দিন আইও, আমি রেডি। সুবহানাল্লাহ। আজরাইল আইতাইনি, তুমি আইও, তুমি আইবার আগে আমি রেডি। তো বাবা হল, বাবা হল রে, মরার আগে আপনার আমার মরা লাগবো নি না না হও। অতএব মরার আগে বলা জিনতে মরতে হইব। তার কারণ হইল আমার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইছেন যে মরার আগে যদি তুমি মরো তাহলে বোঝা গেল তুমি অবশ্যই একজন কামিয়াবি মানুষ। এর লাগি ভাই হল বাবা খতবিল করতাম নি আরো মুফতি সাহেব তাই জানা দিলেই দা কদম তলিতে অসুবিধা নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা মুহতারাম হাজিরিন, 3 নম্বর খবরে হয় আনা বাইতুজ জুলমাতি আনা বাইতুদ্দিদান। আমি হইলাম পোকামাকড়র ঘর। ই ঘর আইবার আগে তুমি রেডি হইয়াও। কিভাবে রেডি হইতে হইব বলে তুমি আইবার আগে নমাজ পড়ো, আইবার আগে রোজা রাখো, আইবার আগে গরিবরে সাহায্য করো, আর আল্লাহর রহমত রে জমিনও টানিয়া লামাও। তুমি বলে রহমত কিলা লামবো ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন কোরআন শরীফ যত বেশি তিলাওয়াত করবাই তত আল্লাহর রহমত রে দুনিয়ার জমিনও টানিয়া লামাইলাইবা। যত বেশি তিলাওয়াত, রওয়ায়াত হযরত ইবনে আব্বাস থেকে আল্লাহর রহমত যদি কোনো মানুষের জমিনও লামাইতে চায় তো একমাত্র কোরআন শরীফর তিলাওয়াত। আর রহমত রে খেদাইতো যদি চায় আও ব্যবস্থা হাদিস শরীফও দিছেন যে মহিলার মাথার কাপড় খাড়া ফলাই দিলে ই জমিনও আর রহমত আয় না। আর এই মাত্র আসির খালে একটা হাদিস পড়িয়া আইলাম যে রহমত আলী তো আনতে হইলে কোরআন শরীফ পড়তে হইব, ঠিক নেই? আর বরকত আলী আনতে হইলে কিতা করতে হইব? আমি কইয়া দেই হাদিস শরীফ, যেহেতু উলামা হল চতুর্দিকে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রওয়ায়াত, যদি আল্লাহর রহমত জমিনও টানিয়া লামাইতে চাও তাহলে কোরআন শরীফের তিলাওয়াত শুরু করো। আর যদি বরকত আলী রে আনতে চাও তে রাসূলুল্লাহ ফরমাইছেন ক্বালান নাবিয়্যু আমার গাড়ি মনে হয় قال النبي صلى الله عليه وسلم البركة مع أكابركم। হাদিসের আবার শুনছো নিবা, এটা আমার গাড়ি। আল বারাকাতু মা আকাবিরিকুম। রাসূলুল্লাহ ফরমাইন বরকত হইল মুরব্বি অখলর লগে, জুড়ে খাও সুবহানাল্লাহ। রহমত হইল কোরআন শরীফ তিলাওয়াত, আর বরকত হইল মুরব্বি হল। ও আল্লাহর নবী ফরমাইন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেহেতু মুরব্বি যাওয়ার সময় হয়ে গেছে, ও যাওয়ার সময়ের আগে তান কাছে আল্লাহ বরকত দিয়া রাখি দিছেন। আল বারাকাতু মা আকাবিরিকুম, আকাবিরের খান্দাত গিয়া বইও, বইলেও আলহামদুলিল্লাহ বরকত পাইবা। সুবহানাল্লাহ। রহমত হইল কোরআন শরীফ তিলাওয়াত, আর বরকত হইল মুরব্বি অখলর খান্দাত বহাত। অতএব মুরব্বিরে যদি মানো না তে বরকত পাইতে নাই, আর আল্লাহর কালাম রে যদি পড়ো না তে রহমত আলিও নাই, বরকত আলিও নাই। যেইতে কই এর লাগি ভাই হল বাবা হল রে, মরার আগে একবার আমরা সব মরা লাগবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমাইছেন তুমি তাই যদি পাহাড়ের ভিতরে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আফগানিস্তানের যেভাবে যুদ্ধ হইয়া পশ্চিমারে আড়াইল, ঠিক অবিকল আফগানিস্তানের গাতর ভিতরে হামাইয়া, আরো গাতর ভিতরে হামাইয়া, আরো গাতর ভিতরে হামাইয়া বুরুজ মুশাইয়াদার তফসির দেখিও। হন যদি ফাহা অর্থাৎ
আরো ফাঁকা করো, এর বাদে গুল্লি যেন যাইতো না, ওলা যদি করো এর বাদে আজরাইলে ফরমাইন আমি তোমারে হন গিয়া ধরি লাইমু।